দরজয় করোনার চেয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন, আর সে লক্ষ্যে প্রচার প্রচারণায় ব্যস্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার নিজ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর পর একই উদ্দেশ্যে উত্তরবঙ্গ সফর করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় গণমাধ্যমের সামনে দুদিনের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে টেনে বিগত বছরের বস্তাপচা রাজনীতি নিয়ে কথা বলেন তিনি। 54 বছরের বস্তাপচা রাজনীতি আর চলুক আমরা চাই না। রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসুক আমরা যারা চাই, তারা এই সংস্কারের প্রস্তাব নিয়ে যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমরা আশা করব তারা সকলে হা বলবে। জানান, গত 54 বছরে দেশ চোরাবালিতে হারিয়ে গিয়েছিল, তাই এখান থেকে উত্তরণে এবার যারাই ক্ষমতায় আসবে তাদের জন্য এটি হবে চ্যালেঞ্জ। বাংলাদেশ চোরাবালিতে হারিয়ে গিয়েছিল গত 54 বছর। দেশের লাভ যে কিছুই হয় নাই তা আমরা বলবো না, কিন্তু লাভের চেয়ে ক্ষতি হয়েছে অনেক বেশি। বিশেষ করে দেশের সবগুলা সাংবিধানিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। ব্যাংক ব্যবস্থাপনা, আর্থিক প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। আগামীতে যারাই সরকারে আসবেন, আমরা আসি বা অন্যরা আসুন, এটি একটা বিশাল চ্যালেঞ্জ। এখনো অনেক জায়গায় পোস্টাল ব্যালট পৌঁছেনি, তাই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে ইসিকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। এটা যেন নিশ্চিত হয় এমন সময়ের ভিতরে যাতে করে এই ব্যালট আবার ভোট নিয়ে ফেরত আসতে পারে। যদি তা না আসতে পারে তাহলে এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্য হবে। প্রচারণায় একে অপরকে আঘাত না করে নিজ দলের প্রচার করার আহ্বান জানিয়ে এআই এর মাধ্যমে ভিডিও ছেড়ে একটি দল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এআই এর মাধ্যমে এই সমস্ত জিনিস তৈরি করে আমাদের বিরুদ্ধে ছাড়া হচ্ছে কিনা সেইটাও দেখতে হবে। জনগণের ভোটের বৈধ অধিকার এবং পাওয়ার, এটাকে আমরা প্রভাবিত করাকে ঘৃণা করি, একদম ঘৃণা করি সুস্পষ্টভাবে। জাহিদ আহমেদ, পাবু, মাই টিভি, ঢাকা।